আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। ফিলিস্তিনিদের সহায়তার উদ্দেশ্যে যাত্রা করা সুমুদ ফ্লোটিলার বহরের কিছু জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌবাহিনী। ফোন ধরে আছেন ট্রাম্প, কাতারের কাছে ক্ষমা চাচ্ছেন নেতানিয়াহু। এবং কাতারে ফের আক্রমণ হলে পাল্টা হামলা হবে, নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুরোধ থাকবে, ফিলিস্তিনের পক্ষে থাকলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছানোর পর ইসরায়েলি নৌবাহিনী মানবিক মিশন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরের কিছু জাহাজ ঘিরে ফেলেছে। ফ্লোটিলার কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি জাহাজ তাদের বহরের কিছু জাহাজ ঘেঁষে বিপজ্জনক ও ভীতিকর আচরণ করছে। সংগঠনটি জানিয়েছে, দুটি ইসরায়েলি যুদ্ধজাহাজ দ্রুত এগিয়ে এসে ফ্লোটিলার নৌকা আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় 40টির বেশি বেসামরিক জাহাজ রয়েছে। পুরো বহরে অন্তত 500 জন রয়েছেন, যাদের অনেকেই সংসদ সদস্য, আইনজীবী ও অ্যাক্টিভিস্ট। সুইডিশ পরিবেশ ও জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আছেন এই বহরে। ফ্লোটিলার কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের এই শত্রুভাবাপন্ন আচরণে 40টির বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ভয়াবহ ঝুঁকির মুখে ফেলেছে। তারপরও ইসরায়েল অবরোধ তৈরি করলে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তাদের এই যাত্রা অব্যাহত থাকবে। চলতি মাসের শুরুতে কাতারের দোহায় বোমা হামলার পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জেসিম আল থানির কাছে ক্ষমা চান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ওভাল অফিস থেকে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ফোন করেন এবং নেতানিয়াহু টেলিফোনে ক্ষমা প্রার্থনা করেন। কাতারে পুনরায় আক্রমণ হলে পাল্টা হামলা হবে, নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। ট্রাম্পের স্বাক্ষর করা নির্বাহী আদেশে বলা হয়েছে, কাতার রাষ্ট্রের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর যে কোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। এই ধরনের আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং কাতারের স্বার্থ রক্ষা ও শান্তি স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক সহ সকল আইনগত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।